নেতৃবৃন্দ সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্মরণ করছি ৭১-এর সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে, বীর সেই শহীদদেরকে। সেই সাথে স্মরণ করেছি ২০২৪-এর গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, ২ সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে, হাজার দশেক মানুষ অঙ্গহানির মাধ্যমে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে সেই যুদ্ধ থেকে আজকে ৪ মাস ১১ দিন ঘুরে দাঁড়িয়ে আজকের কথাগুলো বলছি। এই শহরের রাস্তায় এখনো শহীদ ওয়াসিমদের রক্তের ঠুক ঠুক দাগ লেগে আছে। ইয়ামিনের মা এখনো কাউকে দেখলে হয়তো জিজ্ঞাসা করতে চাইছে, আমার ছেলেকে ওরা কিসের জন্য মারলো, কেন আমার ছেলের উপর এত রাগ ছিল। ইয়ামিনের মা এখনো কাউকে দেখলে জানতে চাইছে, একজন মানুষকে মারতে হলে কয়টা গুলি লাগে, মারার জন্য তো একটা গুলি যথেষ্ট ছিল। আমি সেই স্বৈরাচারদেরকে বলতে চাই, কোনদিন বাংলার জমিনে আর যেন স্বৈরাচারের উত্থান না হয়, স্বাধীনতার এই পতাকাকে সমুন্নত রাখার জন্য আর কাউকে যেন জীবন দিতে না হয়। আজকের এই বিজয় দিবস, মহান বিজয় দিবস থেকে একটা ঘোষণা দিতে চাই, পতাকার জন্য আমরা আর জীবন দিতে চাই না। এই যুদ্ধের শত্রুরা অনেক ভয়ঙ্কর, কত নিষ্ঠুর, তারা গুলিকে বুকে গুলিকে কাঁচানো মানুষগুলোকে শান্তিতে মরতে দেয় না, কুকুরের মতো টেনে হিসতে হত্যা করেছে আমার ভাইদেরকে। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।